বলে শুনে যান, অবশ্যই অবশ্যই আমি আশা করতে পারি আপনাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দান করে দেবে। আজকে বিশ্বের দিকে তাকাইলে দেখা যায় প্রতিটা সংসারে অশান্তি, অশান্তির দাবানল জ্বলতেছে। কথা ঠিক না? আমি ঠিক বলছি? অত দূর থেকে, শিবচর থেকে, মাদারীপুর থেকে এখানে আইসা বেঠিক কথা কইতেছি নাকি না? তার কথা ঠিক না বেঠিক? আপনার আমার এই চলার পথে আপনার আমার স্ত্রীর কিছু হক আছে, স্ত্রীর কিছু হক স্বামীর প্রতি আছে, স্বামীর কিছু হক স্ত্রীর প্রতি আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এক নম্বর হক স্ত্রীর, বিবাহের সময় স্ত্রীর কি দেওয়া? মহারণা আদায় করা। কে আদায় করা? কিছু কিছু মাইদো আছে, মাইদো। আপনার বুঝেন না মাইদো কইলে? যেগুলো পুরুষ না, মহিলা, ওই বিবাহের আপনার যে স্ত্রীর কাছে ক্ষমা চাই, মাফ চাই, মহারণা দিতে পারলাম না, তুই খয়রাত করে খাবি, ভিক্ষা করে খাবি, তুই রাখবি রোজা, হয়ে যাবি তুই সোজা। কথা বলেন ঠিক কি ঠিক না? তোর বিয়ে করতে গেছিল না, শয়তান। মহারণা আদায় করতে হবে, এই হলো স্ত্রীর প্রাপ্য, স্ত্রীর হক। কথা বলেন ঠিক কি ঠিক না? দুই নম্বর হক স্ত্রীর ভরণ পোষণ, খাবার দাবার, খাবার দাবার। তিন নম্বর হলো সারা জীবনের পোশাক। চার নম্বর হলো বসত বাড়ি। চার নম্বর কি? বসত বাড়ি। পাঁচ নম্বর আছে, এই চারটা হলো দুনিয়াবি। চারটা কি? কথা কয় না? সাংসারিক এবং দুনিয়াবি। আর একটা হলো আখিরাতের, পরকালের। সেই হলো আখিরাতের। কথা বলেন ঠিক কি ঠিক না? অদস্তরে আমার যাই না রাখেন, অনেকেই মনে করে, অনেকেই ছেলে সন্তান বিবাহ করার পরে ছেলে সন্তান নিয়ে একসাথে মিলাজিলা খাইতে চায়। কথা বলেন ঠিক কি ঠিক না? অদস্ত যাই না রাখো, এইটা তোমার ভুল সিদ্ধান্ত। মুরব্বী বাবারা ভুল বুঝবেন না। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সন্তান বিবাহ করেছো, বিবাহ করার সাথে সাথে তাকে জুদা করাই দাও, জুদা করে দাও। তার কাজের মধ্যে স্পৃহা সৃষ্টি হবে। সে নিজের সংসারকে কিভাবে তৈরি করতে হবে সে সেইটা শিখতে পারবে, সে সেই যোগ্যতা তার ভিতরে অর্জন করা হবে। আর তুমি যদি সন্তানকে একসাথে রেখে চাও, সন্তান বিবাহ করার পরে ঘরে দেবে 3 মাস। কয় মাস? দেবে 3 মাস। কাজে যাবে না, কাজে যাবে না, ও শেষ পর্যন্ত বাদাম হয়ে করবে। কথা বলেন ঠিক কি ঠিক না? হযরতুল আল্লাম হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বিবাহ করলাম, আমার আব্বা আমাকে বিবাহ করে দিল। বিবাহ করানোর পরে আমার আব্বা আমাকে জুদা করে দিল। ওই সময় নিয়ম ছিল এটা যে সন্তানকে বিবাহ করানোর পর জুদা করে দেবা, পৃথক করে দেবা, সন্তানকে আলাদা করে দিবা। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বানানো কথা বলতেছি না, কিতাবের কথা বলতেছি। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে জুদা করে দেওয়ার পরে আমি খুব একটু আনমনা হয়ে গেলাম যে এটা কেমন হয়ে গেল। পড়ালেখা শেষ করলাম, মাত্র বিবাহ শাদী করাই দিল বাবা। এখন বাবার সাথে থাকবো, তা না করে বাবা আমাকে পৃথক করে দিল। এই কাজটা কেমন করলো? মানুষই বা কি বলবে যে ছেলেটা মনে হয় বাপমার কথা শুনে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে জুদা করে দিল, মানুষ এইটাই ভাবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আব্বা তাকে পৃথক করে দেওয়ার পর আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখন তো পরে একটা মেয়ে আমার ঘরে আসছে, এখন তারে কিভাবে খাবো, কিভাবে তাকে রাখবো, এই টেনশন আমার ভিতরে তৈরি হয়ে গেল। কথা বলেন ঠিক কি ঠিক না? ও বাজান, যতদিন পর্যন্ত ওই পরের মেয়েটা নিয়ে তুমি একসাথে খাইতে চাইবা যে আমার পুত্রবধূকে নিয়ে আমি একসাথে খাইতে থাকি, ততক্ষণ পর্যন্ত তোমার ছেলে কাজকর্ম ঠিকভাবে করবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? ভুল বুঝবেন না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি চাকরি খোঁজা শুরু করলাম, চাকরি পাইয়া গেলাম। 25 টাকা, 25 দিরহাম আমার বেতন। কয় দিরহাম? 25 রুপিয়া হলো আমার বেতন। আমি চিন্তা ফিকির করলাম এত টাকা আমি দিয়ে কি করব? সুবহানাল্লাহ বলেন। আজকে 25,000 টাকা কামাই করে এরপরও সংসার চলে না, আছে না নাই? হুজুরা 5,000 টাকা বেতন পায়, তাই দেখা নাস্তিক মুরতাদের চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? হুজুরা চলে কেমনে? অল্প টাকা বেতনে। হুজুর টাকা পায় কোথায়? নিশ্চয়ই হুজুরা জিএমবি করে, জিএমবি, বাংলা ভাই, এই সব দল করে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। শয়তানের দল। হুজুরদের টাকার মধ্যে বরকত দান করেন কে? আল্লাহ। হুজুরা হালাল টাকা কামাই করে, হারাম টাকা কামাই করে না। হারাম টাকার মধ্যে বরকত নাই, হালাল টাকার মধ্যে বরকত দান করেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বরকত দান করেন। দোস্তরা আমার, এবার আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ চাকরি পেয়ে গেলেন। চাকরি বাকরি কইরা নিজের সংসার করলেন। এরপরে স্ত্রী বলতেছে, ও আমার স্বামী,
আপনি আমাকে একটা ঘর, নতুন একটা আলাদা একটা পৃথক একটা ঘর তৈরি করে দেন। ও দোস্তরে আমার, স্ত্রী যদি এটা দাবি করে যে আমি আমার স্বামী নিয়ে আলাদা খাইতে চাই, অনেক শ্বশুর চাইতে যায়, শাশুড়ি তো আরো চেতে। কথা বলেন ঠিক ঠিক না? আর স্বামী যদি বাপ মা ভক্ত হয় তাহলে তাকে মাই শুরু করে। কথা বলেন ঠিক ঠিক না? না না, স্ত্রীর গায়ে হাত দেওয়া যাবে না। হাত দিতে নিষেধ করেছেন কে? আল্লাহ নবী। কে? আল্লাহ নবী নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها। আল্লাহ তাআলা নিদর্শনের মধ্যে এটা একটা নিদর্শন যে আল্লাহ তাআলা তোমাদের মধ্যে থেকে তোমাদের জন্য স্ত্রী নির্বাচন করেছেন। কি জন্য? আমাদের স্ত্রী কি জন্য বলেন তো? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমাদের স্ত্রী তোমাদেরকে শান্তি দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। এখন স্ত্রীকে দিয়ে যদি ঘরের রান্না বান্নার কাজ করেন তাহলে আপনি শান্তি দেবে কখন? মাসআলা অনুযায়ী স্ত্রীকে রান্না খাওয়ানোর দায়িত্ব হলো স্বামী, স্ত্রী নিজে রান্না করে খাওয়াবে না। এই আয়াতের দ্বারা তার প্রমাণ। কথা বলেন ঠিক কি ঠিক না? কেননা স্ত্রী তো আপনার চাকর না। কথা বলেন ঠিক কি ঠিক না? স্ত্রী তো আপনার চাকরানি না, তাহলে আপনাকে কেন রান্না করে করে খাওয়াবে? আপনি রান্না করে নিজে স্ত্রীকে খাওয়াবেন। অনেক পুরুষ আছে স্ত্রীর উপর জুলুম করে, আছে না নাই? মাই দল স্ত্রীর গায়ে বোর গায়ে হাত দেয়। খেয়াল রাখেন, পারিবারিক জীবনে যদি শান্তি পাইতে হয় কোরআন হাদিসের বিকল্প কিছু নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? বিবাহ যখন প্রথম রাত হবে, প্রথম বিবাহ করবেন। ও যুবক ভাইরা, যারা বিবাহ করে নাই, বিবাহ করার পরে স্ত্রী নিয়ে একটু পরামর্শ করবা। কি করবা? সময় পদ্ধতি তা আল্লাহ জানে। কোন সমাজকে হঠাৎ করে বলে যে টাইম শেষ, টাইম একটু কাইন্ডা দিলে ভালো হয়। যে কথা বলতেছিলাম খেয়াল করেন এইদিকে বাজান, কথা লাস্টে যে পাবেন ইনশাআল্লাহ আপনারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বান্দার হক আদায় করতে বান্দাদের মধ্যে সর্বপ্রথম যে বান্দি তার নাম হলো ঘরের স্ত্রী। ঘরের কি? স্ত্রী। স্ত্রীকে মারধর করা যাবে না। স্ত্রী আপনাকে রান্না করেও খাওয়াবে না, তার মানে আপনি স্ত্রীকে রান্না করে খাওয়াবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? এখন কথা হলো স্ত্রীকে আপনি রান্না বাড়া করে খাওয়াবেন। আল্লাহ, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা নিজে বলেন স্ত্রী হলো তোমাদের শান্তিদায়ক, স্ত্রী তোমাদেরকে শান্তি দান করবেন। আপনি জেনে রাখেন স্ত্রীর প্রাপ্য হলো কয়টা? দুনিয়ার প্রাপ্য হলো 4টা। দুনিয়ার প্রাপ্য কয়টা? 4টা। এক নম্বর হলো তার সারা জীবনের খোরাক। সারা জীবনের কি খোরাক? খাবার। এখন খাবার বলতে আমরা কি বুঝি? তোমার আপনি হোটেলে গেলেন, একটু উদাহরণ দিলে বুঝে আসবে। আপনি হোটেলে গেলেন, হোটেলে যাই বলেন হোটেলের মেসিয়ার আমারে খাবার দে, আমারে খাবার দে। এখন হোটেলের মেসিয়ার আপনার কাছে একটা পেঁয়াজ, একটা রসুন, একটা আলু, একটা টমেটো, একটা ইলিশ মাছ, এইরকম ভাবে আপনার 1 কেজি চাল দিয়ে দেয়। আর যদি দিলাম খাও, আপনি খাবেন নাকি? কথা কয় না। তাহলে আপনি স্ত্রীকে খাবার দেবেন, তার মানে খাবার যেটাকে বলা হয় পাক করা খাবার, সেইটা স্ত্রীকে দিতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তা না করে স্ত্রী গায়ে খালি হাত দেয় আর খালি ধরে ফিরে মারে। যে কথা বলতে চাইছিলাম, যদি স্ত্রী বলে স্বামী আমাকে পৃথক ঘর করে দাও, তাহলে অবশ্যই স্বামীকে স্ত্রীকে পৃথক ঘর করে দিতে হবে। এটা হলো কি? কার হক? স্ত্রীর হক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান রে আমার, ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। স্ত্রীর হক কয়টা? 4টা। দুনিয়ার হক কয়টা? 4টা। 1 নম্বর হলো তার সারা জীবনের খোরাক, সারা জীবনের খাদ্য। 2 নম্বর হলো সারা জীবনের পোশাক, এটা তাকে দিতে হবে। তার বাড়ি করে দিতে হবে, আলাদা বাড়ি। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী বলতেছে, আমার স্বামী গো, আপনি আমাকে একটা আলাদা বাড়ি করে দেন। স্বামী বলেন, এটা কিভাবে সম্ভব? আমার বাপ মা আছে, তার ঘরে থাকতেছে, এটাই তো ভালো। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিলেন, আমি কিছু টাকা পয়সার মালিক হইলাম, আমি হজ করে আসলাম। পরবর্তী বছর আমিও হজে, আমার স্ত্রীকে হজে নিয়ে গেলাম। আমার স্ত্রী আমার সাথে হজ করার পরে আমার স্ত্রী এইরকম ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করলো। আমার পিসা তার সাথে সাক্ষাৎ করে বললো, আমার স্বামীকে আমি এতগুলো একটা ঘর দেন, একটা ঘর করে দেন, কিন্তু আমার স্বামী আমাকে ঘর করে দেয় না। এই ব্যাপারে আপনি আমার স্বামীকে কিছু বলে দেন। হযরত ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বললেন, ও মিয়া, স্ত্রীকে একটা ঘর করে দাও নাকি? বলে, হুজুর স্ত্রীকে ঘর করে দেবো, ঘর তো আছে, বাপ মার ঘরে থাকতেছে। বলে, না,
স্ত্রীর নিজের একটা চাহিদা আছে, আমার আলাদা একটা ঘর হবে, আমি আলাদা ঘরটাকে আলাদাভাবে সাজাবো। কথা বলেন ঠিক কি ঠিক না? আলাদাভাবে সাজাবো। খবরদার খবরদার, স্ত্রী যদি এইরকম দাবি করে তাহলে তাকে বুঝাবেন, কিন্তু মারবেন না। কথা বলেন ঠিক কি ঠিক না? বাজান রে আমার, এই হলো আমার মা বোনদের কথা। আর মা বোন, আপনার প্রতি স্বামীর কিছু হক আছে, স্বামী আপনার কিছু কাছে কিছু পাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কি পাবে? যাই না রাখেন, আপনি স্বামীর উপরে কখনো জোর করতে পারবেন না। আল্লাহ রাসূল বলেন, আমি যদি দুনিয়াতে কোন মানুষকে কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে মহিলাদেরকে বলতাম, ও মহিলারা, তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো। খবরদার, স্বামীর মন বেজার করা যাবে না। স্বামীর মন বেজার করা যাবে না। মহিলা হইতে হবে জান্নাতি মহিলা। যেমন মহিলা ছিল মা ফাতেমা, যেমন মহিলা ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা ঠিক কি ঠিক না? এক মহিলার ঘটনা আপনাদেরকে শোনাই, কেমন স্বামী ভক্ত ছিল। আজকালকার মা বোনেরা তো বাড়িতে থাকলে সাজে না। আপনাকে কি সাজাই খুঁজে দেখে না? কিন্তু যখন শুনবে যে বাজার যাবো, মার্কেটে যাবো, ওরে সুবহানাল্লাহ, কি যে সাজগোজ, মনে হয় যে কাকির আজকে বিয়ে দিবি। বেজার হলেন নাকি? প্রয়োজন আছে, সে কে বলেন? সে কে বলেন? স্ত্রী বলে ডাকতে বলে, প্রাণের স্বামী, আপনি আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে চাই। স্বামী অনুমতি দিত, আর স্ত্রী কি করত? এইরকম অলংকার খুঁজা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লাগে যেত। সুবহানাল্লাহ বলেন। ও দুনিয়ার মানুষ, যাই না রাখো, আমাদের সকলের ইন্তেকাল করতে হবে কি হবে না বাজান? হবে কি হবে না? যখন বিবাহ শাদী করবা, যে কথাটা বলতে চাইছিলাম মাঝখানে, বিবাহ করার পর স্ত্রীর সাথে পরামর্শ করবা। ও আমার স্ত্রী, তবলিগ জামাতের একটা সিস্টেম জানো কিনা? তবলিগ জামাতের একটা সিস্টেম আছে না বাজার? কত করে আসেনি? কেমন সিস্টেম? যে এইরকম সিস্টেম হলো, এই 10 জনের যদি একটা জামাত হয়, 20 জনের যদি একটা জামাত হয়, যদি 1 ঘন্টার জন্য জামাত বের হয়, তার মধ্যে একজন আমির থাকে। কথা কয় না? আপনার তবলিগ জামাতে জান না? সবাই করে তবলিগ জামাতে জানতো? তবলিগ জামাত জানেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে দাওয়াতের কাজে লেগে থাকার তৌফিক দান করুন। স্ত্রীকে ডাক দিয়ে বলবেন, যদি না বলে থাকেন আজকে যে বলবেন। হযরতুল আল্লামা মুফতি মনসুরুল হক সাহেব কিতাবের মধ্যে লেখেন যে স্ত্রীকে যে পরামর্শ দিবেন, ও আমার স্ত্রী, তাবলীগ জামাতের সিস্টেম হলো, যদি একদিনের জন্য 1 ঘন্টার জন্য যদি জামাত যায়, তার জন্য একজন আমির থাকে। কয়জন আমির থাকে? কথা কয় না? নাকি দলের সবাই আমির? একজন আমির। কয়জন? ও আমার মা বোনেরা, খেয়াল করে বুঝবেন, সংসারে যদি শান্তি চাও তাহলে অবশ্যই এই কথাটা মানা তোমার জন্য ওয়াজিব, তোমার জন্য ফরজ। কথা বলেন ঠিক কি ঠিক না? এই স্ত্রীকেও পরামর্শ করবেন, এরকম ভাবে স্ত্রীকে পরামর্শ দিবেন যে জামাত যদি 1 ঘন্টার জন্য বের হয়, তার মধ্যে একজন আমির থাকে। কয়জন আমির থাকে? একজন আমির থাকে। ও আমার স্ত্রী, আমি তোমাকে নিয়ে 60 বছর 70 বছর জিন্দেগি অতিবাহিত করব। এই যে লং টাইম, 1 ঘন্টার জন্য যদি আমির থাকা লাগে, তাহলে 60-70 বছর তোমাকে নিয়ে আমি সময় কাটাবো। এর জন্য আমি নির্বাচনের দরকার আছে না নাই? জোরে কয় না? এরকম যদি কথা কয়, তাহলে মাতব্বরি তোমার শাসিরই করবে। আপনাকে দিকে শাসার বউর কি শাসি কয় না? না যা ঠিক হয়, শাসি কয় না? তো কথা কন না কে? শাসির সাথে পরামর্শ করবেন তো ইনশাআল্লাহ? যারা ভাই হন ভাবির সাথে পরামর্শ করবেন, যারা বিবাহ করেন নাই বিবাহের পরে স্ত্রীর সাথে পরামর্শ করবেন। 1 ঘন্টার জন্য যদি জামাত বের হলে যদি একজন আমির নিযুক্ত করতে হয়, 70 বছর 60 বছর তোমার সাথে আমি হায়াতের জিন্দেগি কাটাবো, তাহলে বলো এখানে আমি নিযুক্ত করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? তাহলে স্ত্রীকে বলবেন, ও আমার স্ত্রী, আমির কি হবে? এইবার তুমি বলো, স্ত্রী কি বলবেন যে আমি আমির হব? স্ত্রীও নিযুক্ত করবেন না, স্বামীও নিযুক্ত করবেন না, আমির কি হবে? এটা নিযুক্ত করবে কে? জোরে বলে না কে? হুজুর পাইলেন কোথায়? আল্লাহ তাআলা বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। মহিলাদের উপরে কর্তৃত্ব দান করছেন পুরুষদেরকে কে? আল্লাহ। মহিলাদের উপর মাতব্বরি করবে কে?
পুরুষরা, কারা? মহিলাদের উপরে কর্তৃত্ব মাতুব্বরি করবে কারা? পুরুষরা। আজকে ঘর অশান্তি হলো এই কারণে যে বাঘকে বিলাই করতেছে। থাম, বাঘকে বিলাই কি কয়? থাম। তা বাঘ কি আর থামতে চায় নাকি? তাহলে বাঘ যদি না থামে তা বিলের সাথে বাঘের সংঘর্ষ হবে কি হবে না? তাহলে বিলে কি যেতে পারবে? শেষ পর্যন্ত ঘর বাড়ি সুরিয়া হান্ডি পুতুল নিয়ে গোদা লাগবে না? কথা করা বিধান লাগবে না? এই জন্য বাজান আমার বাঘের জাতি হন, সংসার শান্তি আসবে। আজকে যে মা বোন যারা আছেন পর্দার আড়াল থেকে শুনতেছেন, খবরদার, আমির আপনার স্বামী, আমির আমার আপনার স্বামী, আমিরকে স্বামী আমির বানান স্বামীকে, তাহলে দেখবেন এই সংসারটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খবরদার, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর প্রতি যে হক আছে এই একে অপরের হক আদায় করো। যদি পরিপূর্ণ হক আদায় করতে পারো তাহলে ঘরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিবে। আজকে এইরকম সিস্টেম করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দার আরো হক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেন, ও আমার সাহাবা, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো দরিদ্রকে, হতভাগাকে, নিঃস্বকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা বলতেছেন, আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহাম ওয়ালা দিনার ওয়ালা মাতা। আমাদের মাঝে তো গরিব ওই ব্যক্তি, নিঃস্ব ওই ব্যক্তি যার কাছে টাকা পয়সা নাই, নগদ কোনো অর্থ নাই এবং সামগ্রী নাই, সেই হলো দরিদ্র। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবারা জেনে রাখো, আল মুফলিসু মিন উম্মতি, আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি হলো নিঃস্ব, ওই ব্যক্তি হলো গরিব, যে ব্যক্তি মাইয়াতি ইয়াউমুল কিয়ামাতি বিসসালাতিহি ওয়া সিয়ামিহি, যে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে ঘুরে ঘুরে নামাজের নেকি, রোজার নেকি, যাকাতের নেকি নিয়ে উপস্থিত হবে। ওয়ায়াতি কদ শাতামা হাযা ওয়া কযাফা হাযা ওয়া কালামা হাযা, এবং তার সাথে উপস্থিত হবে যে সে যেই ব্যক্তিকে গালি দিয়েছিল ওই ব্যক্তি, সেই যে ব্যক্তিকে এই অপবাদ দিয়েছিল, মিথ্যা অপবাদ দিয়েছিল ওই ব্যক্তি, সেই তার সাথে উপস্থিত হবে ওই ব্যক্তি, সে যার মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে খেয়েছিল ওই ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার নামাজের রাকাত নামাজের সওয়াব নিয়ে দাঁড়াবে, হাজার হাজার যাকাতের সওয়াব নিয়ে দাঁড়াবে, লক্ষ কোটি দানের সওয়াব নিয়ে দাঁড়াবে। যখন ও আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, দাঁড়ানোর পরে ও নিজের নেকি দেখে আফসোস করবে আর বলতে থাকবে, আজকে নাজাত পাইলে তো আমি পাবো। ফেরেশতারা দেখে আশ্চর্য হয়ে যাবে যে এর থেকে আর অধিক নেক আমলকারী আর কেউ নাই। নাজাত যদি পেয়ে থাকে তাহলে কিয়ামতের ময়দানে এই ব্যক্তি নাজাত পেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তি যখন নাকি তার আমলনামা মাপা হবে, মাপার সাথে সাথে তার ওই হকদাররা এসে যাবে। সে যে ব্যক্তিকে গালি দিয়েছিল অন্যায়ভাবে, কিভাবে? অন্যায়ভাবে। আমি মাতুব্বার, আমি এলাকার ক্ষমতাবান লোক, আমি অন্যায়ভাবে একজনকে গালি দিয়েছি, সে দুনিয়াতে কিছু করতে পারে নাই। কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহ তাআলার বিচারে কাজ করায় বিচার দিয়ে দিবে। আল্লাহ তাআলা তো আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা ন্যায় বিচার করবেন কি করবেন না? আল্লাহ তাআলা ন্যায় বিচার করবেন। আল্লাহ তাআলা বান্দাকে ডাকলে বলবেন, বান্দা কি খবর? বলবে, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়াতে আমাকে অন্যায়ভাবে গালি দিয়েছিল, আল্লাহ দুনিয়াতে তার ক্ষমতা বহু ছিল, আমি তার ক্ষমতার সামনে টিকতে পারি নাই, বিচার চাইও বিচার পাই নাই। এরকম হয় কি হয় না বলেন? বলে আল্লাহ আহকামুল হাকিমিন, তোমার কাছে বিচার দায়ের করলাম রে মালিক, তুমি আমাকে ন্যায় বিচার পাওয়াই দাও। আল্লাহ তাআলা বলবেন, বান্দা যাও এই বান্দাকে যে গালি দিয়েছো গালির প্রতিদান দিয়ে দাও। ও দুনিয়ার মানুষ জানিয়ে রাখো, দুনিয়াতে টাকা পয়সা চলে, কিন্তু দুনিয়া থেকে নিঃশ্বাস শেষ হয়ে গেলে, কবর জগৎ শুরু হওয়ার পরে আর টাকা পয়সা চলে না। কথা বলেন ঠিক কি ঠিক না? পরকালের জিন্দেগি কবরের জিন্দেগি থেকেই শুরু হয়ে যায় নেকের জিন্দেগি। কথা বলেন ঠিক কি ঠিক না? এই নেকের জিন্দেগি দিয়াই এই কবর জগৎ থেকে নিয়ে পরকালের জান্নাত পর্যন্ত আপনাকে চলতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বান্দা যখন অভিযোগ করলো, আল্লাহ তাআলা বলেন, এইবার এই বান্দার
যে গালি দিয়েছিলাম সেই গালির প্রতিদান তাকে দিয়ে দাও। আল্লাহ বলবেন, বান্দা বলবেন আল্লাহ গালির প্রতিদান দেব কিভাবে? এই যে তোমার যে নেকি আছে ভুরে ভুরে নেকি, এই নেকি থেকে বান্দা যে পরিমাণ নেকি পাবে তাকে নেকি দিয়ে দাও। এইরকম ভাবে নেকি দেওয়ার পরে আর একটা আল্লাহর বান্দা আসবে। আল্লাহর বান্দা আয়েশা তাকে আবার বলবে, ও মালিক, তোমার এই বান্দা দুনিয়াতে আমাকে আমার উপর মিথ্যা অপবাদ করেছিল, মিথ্যা অপবাদ দিয়েছিল। মালিক, দুনিয়াতে সে ক্ষমতাবান ছিল, আমি তার বিচার করতে পারি নাই, কোথাও বিচার দিয়ে আমি তার জায়গাও পাই নাই। ও আল্লাহ, তোমার কাছে বিচার দায় করলাম, ও মালিক দয়া করে মায়া করে তুমি আমাকে ন্যায় বিচার পাই দাও। আল্লাহ তাআলার বান্দার মনোযোগ সহকারে শুনে রাখেন, আপনার আমার জীবনে এমন একটা পরিস্থিতি অবশ্যই আসবে, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলার বান্দা তখন বলবে আল্লাহ তাকে মিথ্যা অপবাদ দিয়েছিলাম, এইটার প্রতিদান দিব কি দেয়া? বলে তোমার যে নেকি আছে নেকি দিয়ে দাও। এরপরে আসবে যে অন্যায়ভাবে, সে যার অন্যায়ভাবে যার মাল আত্মসাৎ করেছিল, এরকম লোক আছে না নাই? কথা বলেন আছে না নাই? আইল ঠেলা বুঝেন না? কি পরিমাণ আইল ঠেলা ঠেলে যে ভাই, জমি কিনছে 2 কাঠা, বছর ঘুরতে এই জমি হয়ে যায় 102 কাঠা, বাড়িয়ে যায়। ক্ষমতা বানলো কিছু বলতে পারে না, দুর্বল লোক কিছু বলতে পারে না, যে ক্ষমতা বলো এই কাজ করছে, কার কাছে বিচার দিব? আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আখাদা, যেই ব্যক্তি গ্রহণ করবে কোন বান্দার জমিন অন্যায়ভাবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 তবক আসমান এবং জমিনের মধ্যে যেই পরিমাণ জমিন সে গ্রহণ করবে, ওই পরিমাণ জমিন তার গলায় ঝুলাই দেওয়া হবে, সে উপর হয়েও চলতে পারবে না, জমির মধ্যে লটকা খেয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। আইন ধারা বাদ দেন। শুধু এইটা নয়, অন্যায় মাল আত্মসাৎ করে আপনাদের এলাকার চেয়ারম্যান মেম্বার কেমন আমি জানি না, কিন্তু আমার বিশ্বাস ভালো অন্যান্য এলাকার চেয়ারম্যান মেম্বাররা এতিমের নামে মাল আসে খাই ফেলায়, কথা বলেন ঠিক কি ঠিক না? রাস্তার মাল আসে খাই ফেলায়, কথা বলেন ঠিক কি ঠিক না? যারা এইরকম ভাবে, ও দুনিয়ার মানুষ জানিয়ে রাখো, সরকারি মাল যদি, রাস্তার মাল যদি আপনার কাছে আসে, আপনি যদি মেম্বার হন, চেয়ারম্যান হন, এই একখান যদি ইট আসে, এই একখান ইটের মালিক আপনি না, এই একখান ইটের মালিক এই এলাকার মানুষ শুধু না, এই একখান ইটের মালিক বাংলাদেশের 18 কোটি মুসলমান, 18 কোটি জনতা, কথা বলেন ঠিক কি ঠিক না? কাল কিয়ামতের ময়দানে এই 18 কোটি মানুষের কাছে তোমাকে হিসাব দিতে হবে। বুঝা শুনে খাইও, বুঝা শুনে খাইও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে এইরকম উপস্থিত হবে যে তাকে দুনিয়ার টাকা পয়সা দিতে পারবে না, দুনিয়ার টাকা আর মিথ্যা অপবাদ দেওয়া ও সময় থাকবে না, তাকে শেষ পর্যন্ত নেকি দিতে হবে। নেকি দিতে 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 বান্দার এই অবস্থা হয়ে যাবে যে বান্দার কাছে আর কোনো নেকি থাকবে না। আরো হকদাররা আসবে, হকদাররা আজকে হক চাবে, কিন্তু হকদারের হক দিতে পারবে না। তখন আল্লাহ তাআলা বলবেন, হকদারের হক যেহেতু আদায় করতে পারবে না, আমার বান্দার আমলনামায় যত গুনাহ আছে, এই গুনাহ তোমার কাঁধে নিয়ে আমার বান্দাকে ভেজাল মুক্ত করিয়ে দাও। বাজানরা যাইলে শুনে কাজ করেন। হকদার হক সম্পর্কে তো আপনার আমার ফিকির নাই, কিন্তু আখির জামানার নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, আশরাফুল আম্বিয়া নবী জীবনে কি মানুষের হক নষ্ট করছে কিনা? কথা কয় না, জোরে বলেন। আমার নবী কোনদিন কার হক নষ্ট করছে? নষ্ট করেন নাই। বিদায় হজের ময়দানে আল্লাহ নবী সাহাবাদের জনসম্মুখে আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবারা, আল্লাহ তাআলা আমার প্রতি যা কিছু নাযিল করছেন, যা কিছু তোমাদের হক, আমি কি তোমাদের নিকট পৌঁছায় দিতে পারছি কিনা? পারি নাই। 6 লক্ষ সাহাবী একত্রভাবে ঐক্যবদ্ধ হয়ে এক ভাষায় এক জবানে বলেছে, আল্লাহ রাসূল অবশ্যই অবশ্যই আপনি আল্লাহ প্রদত্ত যে হক, সমস্ত হকগুলো আপনি আমাদেরকে আদায় করে দিয়েছেন। এরপর আল্লাহ নবী হক সম্পর্কে হুঁশিয়ার ছিলেন কি ছিলেন না? দোস্তরে আমার, কেমন হুঁশিয়ার ছিলেন যাই না রাখেন। আল্লাহ নবী ইন্তেকালের 6 মাস পূর্বে, কয় মাস পূর্বে? 6 মাস পূর্বে থেকে অসুস্থ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণের মাধ্যমে আল্লাহ রাসূলের ইহকাল ত্যাগের ঘোষণা হয়ে গেছে। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন। আল্লাহ নবী ইন্তেকালের কিছুদিন আগে মসজিদে নববীর মিনারে উঠা সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ও আমার সাহাবারা, আমি আমার হায়াতের জিন্দেগিতে তোমাদের সাথে উঠা বসা করেছি, তোমাদের সাথে চলাফেরা করেছি।
আমার চলাফেরা, আমার কথা বসায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে বা তোমাদের যদি কোনো হক আমি নষ্ট করে থাকি, তাহলে তোমরা আমাকে বলো, আমি তোমাদের হক আদায় করে দিব। আল্লাহ রাসূল এই ঘোষণা দিয়েছেন কি ইন্তেকালের আগে না পরে? কথা কয় না? সবাই বলেন আগে না পরে? ভাই ওয়াজ করে শুনেন না, ওয়াজ মুখস্থ করেন, আমল করেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূল হক সম্পর্কে ঘোষণা করলেন ইন্তেকালের আগে। অতএব রাসূলের সুন্নাত অনুযায়ী যদি জীবন গঠন করতে হয়, ও দুনিয়ার মানুষ, তোমাকেও হক সম্পর্কে ইন্তেকালের আগে মানুষের সামনে ঘোষণা দিতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর আমরা ঘোষণা দেই লাশ সামনে দেখা, সন্তান যায়, বাপ যায়, এলাকার মাতা যায়, মাতব্বরা যায়, আর বলে আমার ভাই যদি কোনো অন্যায় করে থাকে বা কারো হক নষ্ট করে থাকে, আল্লাহ ওয়াস্তে ক্ষমা করে দিবেন। বলেন এটা কি নবীর সুন্নাত হইল? বলেন এটা সুন্নাত হইল? এইটা নবীর সুন্নাত হইল না? আল্লাহ নবী ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবারা, তোমরা যদি আমার কাছে কোনো হক পাও তাহলে বলো, আমি তোমাদের হক আদায় করে দেব। সমস্ত সাহাবীদের চোখে বেয়ে বেয়ে পানি পড়তেছে, মসজিদে নববীতে কান্নার রোল পয়দা হয়ে গেছে। আল্লাহর নবী সরকারে দু জাহান দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। আল্লাহর নবী অসুস্থ, আমার নবীকে আমি আর দেখতে পাবো না। যেই নবীকে দেখলে পেটের মধ্যে ক্ষুধা লাগতো না, যেই নবীকে দেখলে জান্নাত জাহান্নামের কথা মনে পড়ে যেত, যেই নবীকে দেখা আমরা জান্নাতের ঘ্রাণ পাইতাম, সুবহানাল্লাহ, সেই নবী দুনিয়াতে থাকবে না। আহা আহা কি অবস্থা! নবী এখন কি ঘোষণা করে দিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন। ঘোষণা করার পর কোনো সাহাবী কোনো ঘোষণা করে না, সমস্ত সাহাবীরা কান্নার রোল পয়দা হয়ে গেছে, মসজিদে নববীতে কান্নার রোল পয়দা হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী মাথা উঠাইয়া বলতেছে, আল্লাহ নবী, আমি আপনার কাছে হক পাই। কি হক পাও? বলে, আল্লাহ নবী, বদরের যুদ্ধের ময়দানে মুসলমানদের অবস্থা খুব করুণ ছিল। ও আল্লাহ নবী, আপনি ঘোড়ার উপর ছিলেন, আপনার অনিচ্ছাকৃতভাবে আপনি চাবুক লড়াচড়া করতেছিলেন, চাবুক দিয়া শত্রুদের উপর আক্রমণ করতেছিলেন। ও আল্লাহ রাসূল, ওই সময় আপনার চাবুকের বাড়ি আপনার অনিচ্ছাকৃতভাবে আমার পিঠের উপর পড়ে গেছে। ও আল্লাহ নবী, আমি আজকে আপনার থেকে সেই হক আদায় করতে চাই। ওমর ভাই আতাকাস যে আমার নবী অসুস্থ, তুই আমার নবীরে মারবি, আমার রাসূলের উপরে মশা মাছি পড়া পর্যন্ত আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সেই আমার নবীকে হাত দিবি? আল্লাহ রাসূল বলেন, ওমর, আবু বকর, তোমরা থামো, সে হকদার, সে হক পাবে, তাকে হক আদায় করার ব্যাপারে সুযোগ দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, ও আমার সাহাবী, তাহলে তুমি আমাকে মারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী বলতেছেন, আল্লাহ রাসূল, আপনি আমাকে চাবুক দ্বারা আঘাত করেছিলেন, আপনার হাতের ওই চাবুক দ্বারা আমি আপনাকে আঘাত করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলতেছেন, ও সাহাবী রে, যত মারতে মনে চায় আমাদের পিঠে মার, আমার রাসূলের গায়ে হাত দিস না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে ডাক দিয়ে বলেন, আলী, যাও যাও, আমি বদরের যুদ্ধে যে চাবুক নিয়ে বদরের ময়দানে গিয়েছিলাম, ওই চাবুকটা আমার ফাতেমার ঘরে আছে, যাও ফাতেমার ঘর থেকে চাবুকটা নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা ফুফায় ফুফায় কাঁদতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না দেখে ফাতেমা বলতেছে, তুমি কান্দো কেন? কি হয়েছে তোমার? বলে, জানো না, তোমার বাবা হক দ্বারা হক আদায় করতে চায়, আর হক দ্বারা তার হক আদায় করে ছাড়বে। এই জন্য তোমার বাবার ওই বদরের যুদ্ধে যেই চাবুক যে বদরের ময়দানে গিয়েছিল, আর ওই চাবুকের বাড়ি সাহাবীর গায়ে পড়ার কারণে সাহাবী যে আঘাত পেয়েছিল, এর প্রতিশোধ সাহাবী দিতে চায়। ওই চাবুকটা বের করে দাও, ওই চাবুকটা বের করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। ফাতেমা কাঁদে, আলী কাঁদে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হোসেনকে ডাক দিয়ে বলে, হাসান হোসেন, কোথায় রে বাবা? তোরা থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায়
আমার বাবার পিঠের উপর যেন চাবুক না পড়ে, তোরা নিজেদের পিঠটা পাঠাই দিবি, কিন্তু আমার বাবাকে তোরা কষ্ট পাইতে দিস না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাবুকটা বের করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী চাবুক আনলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর দাঁড়ানো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, সাহাবী রে, আল্লাহ রাসূলের গায়ে হাত দিস না, যত পারস তুই আমার গায়ে হাত দে, আমার পেটের চামড়া তুলে নে, তুই আমার রাসূলের গায়ে হাত দিস না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কোনো কথা শুনে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হাতে চাবুক নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, নবী আমার, বদরের প্রান্তরে যেই দিন আপনি চাবুক নিয়ে বদরের ময়দানে আপনি ছিলেন, ওই দিন আমার জামার কাপড় কিছুটা ছেঁড়া ছিল, আমার পিঠ ছিল খালি, আপনি খালি পিঠে বাড়ি মারছিলেন, আপনি আপনার খালি পিঠে বাড়ি মারতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা আমার পিঠটা একটু তোমরা খুলে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠটা খুলে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে বাড়ি মারবেন, সমস্ত সাহাবীর চোখে পানি। ও আল্লাহ তাআলার বান্দারা, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক আদায় থেকে তিনি ফেরত যান না, তিনি হক আদায় থেকে এখনো পর্যন্ত মুখ ফেরান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক আদায় করার জন্য তিনিও প্রস্তুত আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী চাবুক হাতে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের পিঠে বাড়ি মারবেন, এমতো অবস্থায় এই চাবুক পিঠ দিয়ে ছাইড়ে দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহরে নবুয়তের ওই স্থানে একটা চুমা মেরে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, এইটা তুমি কি করলা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন, আল্লাহ নবী, আপনার গায়ে হাত দেওয়ার মতো দুঃসাহসকার আছে। আল্লাহ নবী দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষায় ছিলেন, কিভাবে আপনার মোহর নবুয়তের একটা চুমা দেব। আল্লাহর হাবিব, এই যে একটা লোক আমার অন্তরের মধ্যে বসবাস করেছে, কিন্তু আমি আমার আশা আকাঙ্ক্ষা কিছুতেই পূরণ করতে পারতেছিলাম না। আল্লাহ রাসূল যখন সুযোগ পাইলাম, তখন আমি সুযোগটা হাতছাড়া করলাম না, আমি মোহর নবুয়তের চুমা দান করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবী আমার, তুমি তো মোহর নবুয়তের চুমা দাও নাই, তুমি তো তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছো।